এই জয় আবেগের, এই জয়ই কান্নার, এই জয় শত মানুষের অনুভূতি। ভারতের বিপক্ষে জয় দীর্ঘ ২২ বছর পর, তাই চোখে জল আসাটা স্বাভাবিক ভক্ত সমর্থক কিংবা ফুটবলার কিংবা দলের স্টাফদের। বাংলাদেশের জার্সিটা হামজা চৌধুরী সমীর সোমদের গায়ে উঠতেই বদলে গেছে বাংলাদেশের ফুটবল। শক্তিশালী হংকংয়ের বিপক্ষে এখন হাড্ডাহাড্ডি ম্যাচ হয়, ভারত হয়ে যায় আন্ডারডগ। তবুও ভালো খেলে হংকংয়ের বিপক্ষে নিশ্চিত জয় থেকে হতাশা, নেপালের বিপক্ষে নিশ্চিত জয় কিন্তু শেষ পর্যন্ত সমতা। হতাশার সেই বৃত্ত ঘিরে রেখেছিল বাংলাদেশকে। তবে আজ ভারতের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জিতে গেছে বাংলাদেশ। দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারানোর কীর্তি করেছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি ছিল এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের। দুই দলের মূল পর্বের আশা অনেক আগেই শেষ। তবুও ভারতের বিপক্ষে ম্যাচটা উচ্ছ্বাসের কমতি ছিল না। ম্যাচটা নিয়মরক্ষার হলেও আলাদা মর্যাদার ছিল। দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারাবে বাংলাদেশ, ঠিক একটা লক্ষ্য নিয়েই সবাই গিয়েছিল গ্যালারিতে। গ্যালারিও কানায় কানায় পূর্ণ। আর ম্যাচের ফলাফল, এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। চোট থেকে সুস্থ হয়ে ফেরা মিডফিল্ডার শেখ মুরসালিন হলেন জয়ের নায়ক। ঢাকার স্টেডিয়ামে ম্যাচের ১১তম মিনিটেই সেই কাঙ্ক্ষিত গোলটি করেছিলেন তিনি। এশিয়া কাপ বাছাই পর্বের সমীকরণে আর বাংলাদেশ নেই, তবে বাংলাদেশ রয়েছে ১৮ কোটি দর্শকদের মনে। ২০২৩ সালের সাব চ্যাম্পিয়নশিপের পর আর কোনো স্বীকৃত ম্যাচে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। আর ২০২৫ সালে এসে সেটাই পাল্টে দিয়েছে হামজা চৌধুরী, শেখ মুরসালিনরা।